নমস্কার বন্ধুরা, আজকে দেখতেই পাচ্ছ যে গাজরের কোনো কিছু রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো দেখো, পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও। বেশি বড় না ভিডিওটা, 2 মিনিট 26 সেকেন্ড কি 27 সেকেন্ড এরকম কিছু হবে। তো দেখো, এখানে আমি গাজরের, কেউ বলে থাকে গাজরের হালুয়া, আবার কেউ গাজরের পায়েস। তো আমি গাজরের পায়েসই বলবো, কারণ যেহেতু পুরো পায়েসের মতোই করা হচ্ছে, শুধু চালের জায়গায় গাজর কুড়ানোটা দেওয়া হবে। তো দেখো, আমি গাজরের পায়েস বানানোর জন্য এখানে আমি প্রথমে গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে গাজরের যে খোসাটা থাকে সেগুলো ছাড়িয়ে আমি এখানে কুড়ানিটার মধ্যে কুড়ে নিচ্ছিলাম। তো এরকম কুড়ানি কম বেশি সবার বাড়িতেই থেকে থাকে। তো যাদের বাড়িতে থাকে তোমরা এটা দিয়ে চেষ্টা করতে পারো, এক এক বাড়িতে এক এক রকম থাকে। তো দেখো, এই কুড়ানিটার মধ্যে সবথেকে যে ছোট দানাটা ছিল, আমি ওই দিক দিয়ে গাজরটা কুড়িয়ে নিচ্ছিলাম। তো গাজর অনেকটা আমি নিয়েছিলাম, মানে যে অনেকটা বলতে সবকটাই, মা যে কটা নিয়ে এসেছিলো বাজার থেকে, পুরো প্রায় 1 কিলো আমি ধুয়ে টুয়ে নিয়েছিলাম কেটে। খেয়াল ছিল না, শুধু কাটছিলাম। তারপর দেখো, এখানে মা বলছে যে বেশি হয়ে যাবে, আর কুড়ানোর দরকার নেই। আমি কিছুটা গাজর এখানে কুড়িয়ে ফেলেছি, আর বাকি যেটা ছিল আমি ফ্রিজে তুলে রেখে দিয়েছি, যেহেতু কাটা হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে। তো তার পাশে দেখো, আমার মা পিঠে বানাচ্ছিল। আর এই গাজরের পায়েস বানানোর জন্য দুধটা প্রথমে বসিয়ে দিয়েছিল হাঁড়িতে, তেজপাতা আর এলাচের দানা দিয়ে। তো দেখো, অনেকক্ষণ ধরে জাল দিচ্ছিল দুধটা। তো যখন হাঁড়িতে গাজর কুড়ানোটা দেওয়া হয়েছিল তখন আর ভিডিও হয়নি। তো দুধটা জাল দিতে দিতে মা গাজরের যে কুড়ানোটা হয়েছিল সেই গাজরটা দিয়ে দিয়েছে হাঁড়ির মধ্যে। দেওয়ার পর যখন গাজরটা একটু সেদ্ধ হয়ে এসছে, তার কিছুক্ষণ পর মা এই চিনিটা দিয়ে দিয়েছিল। দিয়ে ভালো করে নাড়াচাড়া করছিল, যাতে নিচে পোড়া লেগে না যায় বা পড়ে না যায় দুধটা উতলে। তো মা নাড়তে নাড়তে দেখছে যে অনেকটা পাতলা হয়ে গেছে। পরে আমাকে বলছে যে সবকটা গাজর দিয়ে দিলে হয়তো ভালো হতো। আমি বলছি থাক, কিছু হবে না, তুমি কিছুটা সাবুদানা মিশিয়ে নাও তাহলে। তারপর মা কিছুটা সাবুদানা নিয়েছিল। তো এখানে দেখো, মিশিয়ে যখন নিয়েছিল সাবুদানাগুলো, তা কিছুটা অনেকটা মানে ঘন হয়ে গেছিলো এই গাজরের পায়েসটা। তোমরা এরকম করতে পারো, পায়েস বা যে কোনো কিছু রান্না করার সময় যদি দেখো যে পাতলা হয়ে গেছে, তখন তোমরা কিছুটা সাবুদানা মিশিয়ে নিতে পারো। তো দেখো, এখানে যেমন সুন্দর দেখতে হয়েছিল ঠিক সেমন খেতেও হয়েছিল স্বাদ।